আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ইয়াদুল ইসলাম। আজকে নবম দশমের যোগাযোগ নিয়ে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করো, যোগাযোগ বা অর্গানিক কেমিস্ট্রির গত ক্লাসে শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করছিলাম। আজকে এর নামকরণটা আলোচনা করব। আইইউপ্যাক পদ্ধতিতে নামকরণ করা হয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই নামকরণ পদ্ধতিতে নামকরণ নিয়ে আলোচনা করব। তো ডিয়ার ভিউয়ার্স, অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, কিন্তু এক কার্বন বিশিষ্ট হয় এর নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় না। তো আমরা দুই বা ততোধিক কার্বন বিশিষ্ট যৌগগুলোর নামকরণ নিয়ে আলোচনা করব। যেমন কতগুলো সাধারণ সংকেত তুলে ধরছি: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল। কার্বন সংখ্যা এবং হাইড্রোজেন সংখ্যার উপর নির্ভর করে এই নামগুলো করা হয়। যেমন অ্যালকেনের সংকেত, সাধারণ সংকেত হলো CN H2n+2। এখন আমি যদি কার্বন এখানে একটা দেই, তাহলে হাইড্রোজেনের সংখ্যা দাঁড়ায় কি C4। এর নাম হয় মিথেন। তো মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই ফেলা হয়, তার সাধারণ সংকেত হবে মিথাইলমূলক। অ্যালকাইলমূলক যেমন CH2n+1 এর সংখ্যাটা CH3, তখন একটা বন্ড ফাঁকা থাকে, এর নাম হয় মিথাইলমূলক বা একে অ্যালকাইলমূলকও বলা হয়। তো পরবর্তী দুই কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বনের নাম হলো ইথেন। অ্যালকেনের সাধারণ সংকেত CN H2n+2, অর্থাৎ সির জায়গায় 2 এনের জায়গায় 2 নিলে সংকেতটি দাঁড়ায় C2H6। এর নাম হলো ইথেন। তো ইথেনের গাঠনিক সংকেত হলো নিম্নরূপ। আমরা জানি প্রত্যেকটা কার্বনের যোজিতা ইলেকট্রন 4, অর্থাৎ 4টি বন্ধন গঠন করতে পারে, 4টি সমযোজী বন্ধন গঠন করতে পারে এরকম। তা আমরা যদি এই বন্ধন দুটা মিলিয়ে দিই, তাহলে প্রত্যেকে 3টা বন্ধন ফাঁকা থাকে। এটা হলো অ্যালকেনের সাধারণ সংকেতে, অর্থাৎ ইথেনের সাধারণ সংকেতের গাঠনিক সংকেত। আমরা এই হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। এখন যদি আমরা অ্যালকিনের সাধারণ সংকেতে n এর মান বসাই CN H2n, তো সংকেত দাঁড়াবে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n। অ্যালকিনের মূল সংকেত হলো C2H4। এর গাঠনিক সংকেত, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত হলে তাকে বলবো অ্যালকিন। তাই যেহেতু ইথিন, এর নাম হলো ইথিন, দ্বিবন্ধন থাকবে, কার্বনের 2টা হাত ফাঁকা আছে, 2টা হাইড্রোজেন, এই কার্বনে 2টা হাইড্রোজেন, মোট 4টে হাইড্রোজেন এই আর 2টি কার্বন। এটা হলো ইথেন। তো এবার যদি আমরা
অ্যালকেনের অ্যালকাইন সাধারণ সংকেত অর্থাৎ ইথাইন, এটার নাম হইল ইথাইন। ইথাইনের সাধারণ সংকেত CnH2n-2। তো ইথাইনের মূল সংকেত C2H2। এর গাঠনিক সংকেত কার্বন কার্বন ত্রিবন্ধন বিদ্যমান থাকবে। অ্যালকেনে কার্বন কার্বন এক বন্ধন, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন। বাকি বন্ধনটি হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। ত্রিবন্ধনের এখানে পার্শ্ববর্তী দুই বন্ধন দুটিকে আমরা বলতে পারি পাই বন্ধন, আর মধ্যবর্তী বন্ধনটির নাম হলো সিগমা বন্ধন। অর্থাৎ যৌগ যৌগের বন্ধন গঠন করলে প্রত্যেক প্রাথমিক বন্ধনটাকে আমরা বলবো সিগমা বন্ধন। এরপর একাধিক বন্ধন থাকলে প্রথম বন্ধন বাদ দিয়ে বাকি বন্ধনগুলোকে আমরা পাই বন্ধন বলবো। যেমন এইটা পাই বন্ধন, এই একটা পাই বন্ধন। অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক সাধারণ সংকেত CnH2n+1। এর নাম দাঁড়াবে ইথাইল। তো এর গাঠনিক সংকেত হবে এরকম। ডিয়ার ভিউয়ার্স, তো আমি বন্ধন আর সাধারণ সংকেত হিসাবে প্রত্যেক যৌগগুলোর নাম এখানে লিখে দিতে পারি। তো তার প্রথমে প্রত্যেকটা যৌগের অর্থাৎ প্রাথমিক কিছু যৌগের নাম তুলে ধরি। কার্বন সংখ্যা যত বাড়বে যৌগ এরকম অনেক যৌগ পাওয়া যাবে। কার্বন অসংখ্য যৌগ তৈরি করে, কারণ কার্বনের ক্যাটালিসন ধর্ম। এ পার্শ্ব শিকলের মাধ্যমে যুক্ত হয়ে হয়ে বিশাল আকারের যৌগ গঠন করতে পারে। তো আমরা কয়েকটি নিয়ে আলোচনা করি। যেমন মিথেন সংকেত C4। যদি বলি ইথেন, হেক্সেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেক্সেন, অক্টেন,
ইত্যাদি এরকম অনেক অসংখ্য যৌগ তৈরি করা যাবে, নাম লেখা যাবে। তো আমরা এই কয়েকটা যৌগের সাধারণ সংকেত সহ দ্বিবন্ধন ত্রিবন্ধন এর ক্ষেত্রে কি কি নাম হয়, কি পরিবর্তন হয়, সেগুলো তুলে ধরলাম। এটাকে আমরা কার্যকরী মূলকও বলতে পারি, যেমন অ্যালকেনের কার্যকরী মূলক সি সিঙ্গেল বন্ড, অ্যালকিনের কার্যকরী মূলক হবে সি ডাবল বন্ড, অ্যালকাইনের কার্যকরী মূলক হবে সি ট্রিপল বন্ড ইত্যাদি। এরকম দেওয়া যেতে পারে। তো আমরা ইথেন থেকে প্রত্যেকের সাধারণ সংকেত সহ অ্যালকিন অ্যালকাইন এগুলোর নামগুলো তুলে ধরি। ইথেন, ইথিন C2, এখানে একটা বন্ড ফাঁক থাকে। ইথেন, ইথিন, ইথাইন, ইথাইল, প্রোপেন, প্রোপিন সংকেত হবে এরকম, প্রোপাইন, প্রোপাইন। বিউটেনের সংকেত C4H10, বিউটিন, বিউটাইন, বিউটাইল, পেন্টেনের পেন্টেন, পেন্টিন, পেন্টাইন, পেন্টাইল। কার্বন সংখ্যা 6 হলে হেক্সেন, হেক্সিন, হেক্সাইন, হেক্সাইন। হেপটেন, হেপটিন, হেপটাইন,
হেপটাইল। উপরেরগুলো মুছে আমরা আবার লিখতেছি। কার্বন সংখ্যা 8 হলে C8 H18 অক্টেন, এর নাম হবে অক্টেন। অক্টিন, অক্টাইন, অক্টাইল। ননেন, ননিন, ননাইন, ননাইন। ডেকেন, ডেকিন, ডেকাইন, ডেকাইন ইত্যাদি। তো আমরা প্রত্যেকের একটু গাঠনিক সংকেত, সাধারণ সংকেত সহ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন ইত্যাদি লিখলাম। এবার এদের গাঠনিক সংকেত নামগুলো কার্বন সংখ্যার উপর নির্ভর করে। যেমন আমি যদি দেখাই প্রোপেন, প্রোপেনের গাঠনিক সংকেত কার্বন সংখ্যা 3টা কার্বন দিয়ে দিলাম। তো এই কার্বনে, প্রত্যেক কার্বনে হাত থাকে 4টা, একটা হাত এই পরবর্তী কার্বনের সাথে যুক্ত আছে। তো এখানে 3টি হাতকে আমি 3টি হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দেব। এর 2টা হাত বন্ধন আছে, 2টা হাত খালি আছে, 2টা হাইড্রোজেন দিলাম। সর্বশেষ কার্বনে 3টি হাইড্রোজেন আছে, 3টি বন্ড খালি আছে, 3টি হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলাম। তো এর নাম হলো প্রোপেন। প্রোপেন। তো যদি আমরা এখানে দ্বিবন্ধন দিয়ে দিই তাহলে ওর বন্ড 2টা, অর্থাৎ ওর একটা বন্ড ফাঁকা আছে, 2 আর 1 3 আর 1 4, 2 আর 1 3, একটা হাইড্রোজেন পড়লো 4টি। ওর সেক্ষেত্রে ফাঁকা আছে কয়টি? 1টি, 2টি, 3টি, 4টি, একটা হাইড্রোজেন ধরতে পারবে। যদি আমি বন্ধন এখানে দিয়ে দিতাম তাহলে কিরকম ঘটনা ঘটতো? তাহলে এখানে আবার 3টা হাইড্রোজেন যুক্ত হতো, এখানে হাইড্রোজেন যুক্ত হতো, এখান থেকে হাইড্রোজেন, একটা হাইড্রোজেন কমে যেত। এটা হয়তো প্রোপিন। যদি আমরা এখানে ত্রিবন্ধন দেই তাহলে কার্বনের হাত ফাঁকা থাকে একটি বন্ড, এখানে কোনো হাত ফাঁকা থাকে না, এরকম হবে। এখানে তখন এই নাম হয়তো। এভাবে বন্ধন দেওয়ার পর আমরা সিরিয়াল করতে পারি, যেদিকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যেদিক থেকে কাছাকাছি, যে কার্বন থেকে যে প্রান্তে কাছাকাছি সেখান থেকে সিরিয়াল করতে হয়। যেমন এটাকে 1 দিলাম, 2, 3, তাহলে কি লিখতে হবে? নাম প্রোপিন অন, প্রোপাইন অন। তো এই নামকরণগুলো আমরা পরবর্তী দিনে আলোচনা করব। আমরা জাস্ট যৌগ কিভাবে গঠিত হয়, যৌগ যৌগগুলো, সেগুলো আমরা দিয়ে দিই।
বিউটেন। বিউটেনের 4টি কার্বন, আমার এটা মনে রাখাই যথেষ্ট। 4টি কার্বনকে আমি লিখে দেব পরস্পরের বন্ড দিয়ে। এখন এই কার্বনের হাত খালি আছে 3টি, এই কার্বনের 2টি হাত পূর্ণ আছে, 2টি খালি, ওর 2টি হাত পূর্ণ, 2টি খালি, ওর একটা পূর্ণ, 3টা খালি। এই বন্ধনগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে যুক্ত করে দেব। এটা হলো, এটা বিউটেনের গাঠনিক সংকেত। বিউটেনের সাধারণ সংকেত হবে C4H10। আমরা এগুলো যদি হিসাব করে লিখি দেখা যায় ব্যাপারটা এরকমই ঘটে। 1টা 2টা 3টা 4টা কার্বন, কার্বন সংখ্যা 4, হাইড্রোজেন এখান থেকে গণনা শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 10। অর্থাৎ একটা যৌগ লেখা কঠিন কোনো বিষয় না, শুধু আমার জানতে হবে যে কার্বন কয়টি। কার্বন লিখে বাকি হাতগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। আর যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে সে ত্রিবন্ধন নাম অনুসারে আসে, সে বন্ধনগুলো দিব। যদি কার্যকরীমূলক থাকে সে বন্ধনে কার্যকরীমূলক যুক্ত করে দেব। এভাবেই নামকরণ চলে আসবে। তো আমি যদি এখন লিখি পেন্টেন, তাহলে সহজেই বোঝা যাচ্ছে পেন্টেন অর্থাৎ 5 কর্মনিষ্ঠ যৌগ হবে। তাহলে 5টা কার্বন আমরা জুড়ে দেব। যদি আসে পেন্টেনে 5টি কার্বন, বাকি হাতগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দেব। নরমালি হাইড্রোকার্বন যৌগগুলো, তাহলে বাকি হাত হাইড্রোজেন নিলে কার্বনগুলো আসলো 5টি। 3 2 5 6 7 8 9 10 11 12, হাইড্রোজেন আসবে 12টি। এরকম আমরা এই হাতগুলোকে হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিব। পেন্টেন। তো আমি যদি এর কোনো 2 কার্বনের মাঝে আমি দ্বিবন্ধন দিয়ে দেই, তাহলে কার্বনে কিন্তু এতগুলো হাইড্রোজেন থাকবে না। যখনই আমি এখানে দ্বিবন্ধন দিছি অবশ্যই এখানে হাইড্রোজেনের সংখ্যা কমবে, কারণ কার্বন 4টি বন্ধন তৈরি করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন হয়ে গেছে, তাহলে এই কার্বনের 2টা বন্ধন হয়ে গেলে আর তার হাত ফাঁকা থাকবে 2টা, তাহলে এই একটা হাইড্রোজেন অপসারিত হবে। দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে এরকম যে এখানে কার্বনের হাত 5টা হয়ে গেছে, কিন্তু 5টা সম্ভব না, তার হতে হবে 4টা। তাহলে আমরা এই একটা হাইড্রোজেনকে অপসারণ করে দিব। তো কার্বনের 4টা হাত 1 2 3 4, ওর 1 2 3 4, তাহলে যৌগ ঠিক আছে। তো আমরা এই দ্বিবন্ধন আমরা যে কোনো স্থানে দিতে পারি। তো সেখানে কার্বনটা সাথে কয়টি হাইড্রোজেন যুক্ত থাকবে, কয়টি বন্ধন ফাঁকা আছে তার উপর নির্ভর করে আমরা লিখে দেব। আমি যদি এখানে ত্রিবন্ধন দেই তাহলে কার্বনের হাত হলো 4টি, এই কার্বনের হাত 4টি, 3টি পূর্ণ আছে, সুতরাং আর একটা হাইড্রোজেন অপসারণ হবে। এই হাইড্রোজেনটা আমি এখানে দিলেও পারি, এখানে দিলেও পারি, নিচে দিলেও পারি। যে আমাকে যদি বলে পেন্টিন আলোচনা হয়ে গেছে। হেক্সেন এর আণবিক সংকেত হলো C6H, সেটা হলো 12 2 হবে 14। তো 6টা কার্বন আমি লিখে দিলাম, 6টা কার্বন হয়ে গেল। তো 6টা কার্বনের আবার এইখানের হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ করে দিতে হবে। প্রত্যেক কার্বনে 4টি হাত থাকবে, তো ফাঁকা হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। এইটা হলো হেক্সেন। যদি আসে হেক্সিন তাহলে আমাকে এখানে দ্বিবন্ধন দিতে হবে। যদি হেক্সাইন হয় এখানে ত্রিবন্ধন দিতে পারি। এখন যদি আসে হেক্সিন
ওয়ান, হেক্সিন ওয়ান। তাহলে দ্বিবন্ধনটা হইতে হবে এখানে, অর্থাৎ শুরু থেকে যেদিক থেকে দ্বিবন্ধন এক প্রান্ত দেব সেখান থেকে 5 শিকল গণবো, 1 2 3 4 5 6 এভাবে। যদি বলতো হেক্সিন 2 তাহলে আমি এদিক থেকে গণনা করতাম, আমার বন্ধন হইতে হইতো 2 আর 3 এর মাঝে, 2 আর 3 এর মাঝে আমাকে বন্ধন দিতে হইতো। এবং যেদিক থেকে সিরিয়াল করব সেদিকে কার্বনের সিরিয়াল এখানে 2 আর 3 নামকরণে ছোট নামটা সিরিয়ালটা চলে আসবে। এখানে আমরা হেক্সিন 3 লিখবো না, হেক্সিন 2 লিখবো। আর যদি 3 লিখি তাহলে বন্ধনটা অবশ্যই 3 আর 4 কার্বন হইতে হবে। যদি হেক্সিন 4 লিখি তাহলে বন্ধনটা অবশ্যই 4 কার্বন আর 5 কার্বনের ভিতর হতে হবে। তো যদি আমি এভাবে হেক্সাআইন লিখি, হেক্সাআইন 2 লিখি, হেক্সাআইন 2, তাহলে বুঝতে হবে ত্রিবন্ধনটি দিতে হবে, একটা ত্রিবন্ধন হবে, যেহেতু আইন আছে ত্রিবন্ধন হবে, এবং ত্রিবন্ধনটা হবে কার্বন 2 আর 3 কার্বনের মাঝে। এবং বাকি হাতগুলোকে আমার পূর্ণঘট হাইড্রোজেন দিয়ে, যেমন এখানে 3 আর 1 4, সুতরাং এখানে কোনো পার্শ্ব হাইড্রোজেন থাকবে না, এই মৌল পার্শ্ব হাইড্রোজেন থাকবে না, এটা 2 সিরিয়াল, এটা 3 সিরিয়াল এরকম। একটা যোগ আছে এরকম, এরকম একটা যৌগ আছে, এর নামকরণটা কি হবে, এরকম হতে পারে নামকরণ। প্রথমে আমাকে গুনতে হবে কার্বন কয়টি আছে, 1টি 2টি 3টি। যেহেতু কার্বন 3টি, তাহলে 3 কার্বন 1 হইলে, কার্বন যদি 1টি হয় মিথেন, কার্বন 2টি হইলে ইথেন, কার্বন 3টি হইলে প্রোপেন। কিন্তু আমার আছে ত্রিবন্ধন, তাহলে আইন শব্দটিও যুক্ত হবে। আবার কার্বন আছে কয়টি, 3টি, তাহলে প্রোপেনেরও ব্যাপারটা ঘটবে, এখানে প্রোপেন শব্দটাও থাকবে, আইন শব্দটি থাকবে। এর মাঝে আমার সিরিয়াল করতে হবে কত কার্বন বিশিষ্ট, কত সিরিয়ালের কার্বনের মধ্যে বন্ধনটি বিদ্যমান। তো আমি আগেও বলছি যে কার্বনের যে পাশ থেকে বন্ধন বিদ্যমান সেই পার্শ্ব থেকে শিকল তৈরি করতে হবে বা গণনা করতে হবে। যেহেতু 3টি কার্বন আছে এবং বন্ধনটি আছে এক প্রান্তে, তো সেই প্রান্ত থেকে আমার সিরিয়াল ধরতে হবে, যে 1 পরের কার্বন 2 পরের কার্বন 3, তাহলে প্রোপেন আইন, আর যেহেতু ত্রিবন্ধন আছে এই জন্য আসবে আইন, আর কার্বনের পজিশনের উপর আসবে সিরিয়াল। এখানে 2টা কার্বন, কার্বন 2 আর কার্বন 1, এর মাঝে কিন্তু ত্রিবন্ধনটা বিদ্যমান, তাহলে এখানে নাম আসবে প্রোপাইন অন, প্রোপাইন অন। যদি বন্ধনটা এই পাশে থাকতো তাহলে আমি এই পাশের সিরিয়াল দিতাম 1, এটা দিতাম 2, এটা দিতাম 3, নামে একই আসতো। ডিয়ার ভিউয়ার্স, যদি বলে ডেকেন যৌগটির গাঠনিক সংকেত লিখো, তো সেক্ষেত্রে আমরা কার্বন সংখ্যা 10টা লিখে দেব। এখন হাতগুলো এঁকে দেব, খালি হাতগুলো।
কার্বন সংখ্যা আমার 10টি লিখে দিলাম। হাইড্রোজেন কটি? 500 শিকল। যতগুলো বন্ধন আছে 500 হাইড্রোজেনের মাধ্যমে আমরা বন্ধনগুলো পূর্ণ করে দেই। হাইড্রোজেনের সংখ্যা 10 জনের 20 2 22টি। এই যৌগটার নামটা কি হতে পারে? আইইউপ্যাক পদ্ধতির নামকরণের ক্ষেত্রে আমাকে প্রথম কার্বন সংখ্যা গুনতে হবে। কার্বন সংখ্যা 1 2 3 4 5, তাহলে আসবে পেন্টেন। পেন্টেন শব্দটা থাকবে। এবার বন্ধন আছে কয় বন্ধন? ত্রিবন্ধন। তাহলে যোগ হবে কি? আইন। এবার সিরিয়াল কত? আমি যেহেতু এদিকে বন্ধনের পরে ত্রিবন্ধনের পর ডান পাশে কার্বন আছে 2টি, 1টি 2টি, বাম পাশে আছে 1টি 2টি 3টি, সুতরাং ডান পাশ থেকে সিরিয়াল করে আসতে হবে। সিরিয়াল 1 2 3 4 5। তো এর নাম দ্বারা এরকম পেন্টাইন 2। 2 আর 3 নং কার্বনের মধ্যে বন্ধনটা বিদ্যমান, সেহেতু আমি আগেই বলেছি সিরিয়ালের সর্বনিম্ন সংখ্যাটাকে নামকরণ সাথে যুক্ত করে দেবে। এখানে আমরা 3 দেব না, 2 দেব। যদি কেউ 3 দেয় তাহলে এটা ভুল হবে। এখানে 2 নং কার্বনের ভিতর বন্ধন 2 আর 3 এর ভিতর আছে, তো আমরা সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে 2, আমরা 2 সিরিয়ালটি জুড়ে দেব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা পরবর্তী আরেকটা যৌগের নাম নিয়ে আলোচনা করি। যেমন এখানে এরকম দেওয়া আছে, হেক্সাইন। হেক্সাইন 3। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, কার্বন 6টা নিয়ে নিতে হবে। এখন হেক্সাইন 3, তো আমার সিরিয়াল করতে হবে 1 2 3 4 5 6। তাহলে আমার 3 4 এর মাঝে ত্রিবন্ধন আছে, আইন আছে, হেক্সা আইন। হেক্সা আইন। আবার এই নামটা এভাবে লেখা থাকতে পারতো, হেক্সা আইন 3। হেক্সা আইন 3। তো সেক্ষেত্রে আমি আইন শব্দটি আছে, তাহলে আমার অবশ্যই ত্রিবন্ধন দিতে হবে। 3 সংখ্যাটি আছে, সেহেতু 3 আর 4 নং কার্বনের মাঝামাঝি বন্ধনটি হতে হবে, তাহলে হয় হেক্সা আইন 3। তাহলে আমি সিরিয়াল, এই ক্ষেত্রে যেহেতু মাঝামাঝি অবস্থানে আছে, ত্রিবন্ধনের বামেও 3টি কার্বন, ডানেও 3টি কার্বন, সেক্ষেত্রে আমি যে কোনো দিক থেকে সিরিয়াল করতে পারি। আমি সিরিয়াল যদি এদিক থেকেও করে যাই, তাতে নামের পরিবর্তন হবে না, যেহেতু উভয় পক্ষে উভয় পাশেই কার্বন সংখ্যা সমান, হেক্সা আইন 3। কিন্তু যদি এরকম হইতো হেপ্টাইন 3,
7টি কার্বন দিয়ে দিলাম। আমি সিরিয়াল করে নিই 1 2 3 4 5 6 7। হেপ্টাইন 3, 3 আর 4 নং কার্বনের মাঝে অবশ্যই বন্ধনটা দিতে হবে আইন, মানে ত্রিবন্ধন। আইন যেহেতু আছে ত্রিবন্ধন, তাহলে ত্রিবন্ধন দিয়ে দিলাম। তো বাকি বন্ধনগুলোকে বা হাইড্রোজেন আমরা পূর্ণ করে দেবো। তাহলে সিরিয়াল আসলে কত 3 4 আসবে কি, এই 3 এর জন্য 3 আর 4 এর মাঝে বসছে, এই আইনের জন্য ত্রিবন্ধন আসছে, আর হেপ্টার জন্য 7টা কার্বন আসছে। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাস এ পর্যন্ত। সবাইকে শেয়ার ও সাবস্ক্রাইবের অনুরোধ করে আমার ক্লাসটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।